আজকে আমাদের সামনে বক্তব্য দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লতিফ মাস্টার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই চিকিৎসা সেবা এবং চক্ষু শিবিরে উপস্থিত ফাউন্ডেশনের দুই কর্ণধার ডক্টর ফরিদুল ইসলাম এবং রফিকুল ইসলাম জুগলু, উপস্থিত মহান সংসদের ডেপুটি স্পিকার, আমাদের অত্যন্ত প্রিয়, সকলের প্রিয় ইয়াং সমাজের আইকন জনাব ব্যারিস্টার কায়সার কামাল, উপস্থিত বাগেরহাটের সম্মানিত জেলা প্রশাসক পুলিশ সুপার মহোদয়, উপস্থিত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব, জেলা বিএনপির সদস্য, মহিলা দলের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল এর নেতৃবৃন্দ, উপস্থিত এলাকা থেকে যারা চিকিৎসা সেবা নিতে এসেছেন ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি একটু ডিফারেন্ট ভাবে যাওয়ার চেষ্টা করছি, কারণ কালকে থেকে শুরু করে লতিফ মাস্টার ফাউন্ডেশনের অনেকগুলো প্রোগ্রামে আমি দেখতে পেলাম যে দেশপ্রেমের সংজ্ঞাটা কি। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা বিতাড়িত করছিল মক্কা থেকে মদিনায়, উনি হিজরত করে যাচ্ছিলেন, বারবার করে উনি পিছনে ফিরে মক্কা নগরীকে দেখছিলেন যে প্রিয় মাতৃভূমিকে আমি ছেড়ে যাচ্ছি। এটাই দেশপ্রেম। সে আল্লাহর নবী, এটা কিন্তু আপনার সুন্নত হয়ে গেছে আমাদের পরে। নিজের এলাকাকে ভালোবাসা, নিজের মানুষকে ভালোবাসা, নিজের দেশকে ভালোবাসা। সেই মহান ব্রতকে সামনে নিয়ে আপনাদের এলাকার দুইজন বীর সন্তান দিন রাত পরিশ্রম করে এই একটা কমপ্লেক্সকে গড়ে তুলেছেন। পাশাপাশি ওই বাগেরহাট শহরেও আজকে একটা প্রকল্প উদ্বোধন করা হয়েছে। ব্যাপ্তি বাড়ছে দিন দিন। টাকা পয়সা হলে অনেকে যায় দেশ বিদেশে হলিডে করে, আরো বেশি টাকা পয়সা হলে শুনেছি ওই কানাডার বেগম পাড়ায় বাড়ি তৈরি করে, বিভিন্ন জায়গায় যে ক্যাসিনো, সিঙ্গাপুর, থাইল্যান্ডে গিয়ে ক্যাসিনো খেলে। কিন্তু আজকে এই দুইজন মানুষ দূরে থেকেও আপনাদের কথা মনে রেখে এইখানের উন্নয়নের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা খুব জোরে করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করি। আর এই মহান কাজকে সমর্থন করার জন্য শত ব্যস্ততার মধ্যে আমাদের মাঝে ছুটে এসেছেন এই ব্যারিস্টার কায়সার কামাল। উনি ছুটে এসেছেন আমাদের মাঝে। উনি এখনো দুপুরের এখনো খাবার খাননি। সকাল থেকে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করছেন বাগেরহাটের মানুষের জন্য, এই মানুষগুলোকে উৎসাহ দেওয়ার জন্য, এই লতিফ মাস্টার ফাউন্ডেশনকে উৎসাহ দেওয়ার জন্য, আমাদের আইনজীবীদের উৎসাহ দেওয়ার জন্য উনি বিভিন্ন একটার পর একটা প্রোগ্রাম উনি অংশগ্রহণ করছেন। আমরা এই বাগেরহাটের মানুষের পক্ষ থেকেও জনাব কায়সার কামালকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর একটা বিষয় হচ্ছে যে মানুষ গড়ার কারিগর হতে হবে আমাদের প্রত্যেকটা মানুষকে। কারণ এই মানুষ, এই খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এসপি মহোদয় বলেছেন যে এখানে ফুটবল